মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজও আছি প্রয়াগরাজে সঙ্গমে, আজও চলে এসেছি। গতকাল স্নান করেছিলাম, কিন্তু আজকে স্নান করার কোনো পরিস্থিতিই নেই, কারণ সূর্য একদম ঢেকে আছে। আর আপনাদের দেখাচ্ছি এই চারিদিকটার অবস্থা কি সুন্দর, অসম্ভব ব্যবস্থাপনা, ভীষণ। সত্যি সত্যি 40 কোটি মানুষ হবে, তার জন্য যে ব্যবস্থাপনা, ভাবা যায় বলার মতো না। ঠিক, ভীষণ চারিদিক সাজিয়ে ফেলেছে, চারিদিক সাজিয়ে ফেলেছে। মানে রাস্তাগুলো কি দিয়ে লোহার প্লেট দিয়ে একদম করে, যদি ধুলো বালি যাতে না হয়, সব সময় জল দেয়া চলছে। ঝাড়ুদার তো সারা রাত সারা দিন রাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে। এই কারণে রাস্তাগুলো কি সুন্দর, কি ক্লিন করে রেখেছে চারদিকটা। বায়ো টয়লেট করেছে বোধহয় কয়েক হাজার, এক একটা জায়গায় কয়েক হাজার। তো সেসব ব্যবস্থা আছে, দেয়ালে পেন্টিং করা হয়েছে। মানে হিন্দু ধর্মের সমস্ত কিছু দেবতাদের পেন্টিং আছে সারা দেয়াল জুড়ে। তো আজকের ব্লগটা, আজকের টোটাল ডেটা দেখতে থাকুন, আপনারা এনজয় করুন আমাদের সাথে আর কন্টিনিউ করুন ভিডিও। এই ভিডিওতে কি কি জানবেন সেটাই প্রথমে বলে নিই। মহাকুম্ভ এখনো প্রায় 26 দিন ধরে চলবে। আমাদের এই ভিডিও দেখে এখনো প্ল্যান করতে পারেন প্রয়াগরাজ আসার ব্যাপারে। তার জন্যে প্রথমেই আপনাকে করতে হবে, আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা মন দিয়ে দেখুন। 4-5টা দেখতে পাবেন, কিভাবে আমরা আসছি, কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, সব কিছু আপনারা দেখতে পাবেন। আমরা প্রয়াগরাজের কোন হোটেলে ছিলাম, তার ভাড়া কত, সব বলবো। আর এই মেলা থেকে ঠিক কি জিনিস নিয়ে গেলে সবাই খুব খুশি হবে সেটাও জানবেন আমাদের এই ভিডিওতে। একটা কথা বলি, এই যে ভদ্রলোক আমাদের আনলেন না, একদম প্রয়াগরাজ স্টেশন থেকে একদম সঙ্গমে 30 টাকায় ভাবা যায়। থ্যাংক ইউ। তো যাত্রীদের এই ধরনের পরিষেবা তো দরকার। তো আমরা চলে এসেছি এই যে মেলায়। আবার আজকে হনুমান মন্দিরের কাছে আজকে আমরা যাব। দিনের শুরুতেই আমরা চলেছি হনুমান মন্দিরে। এই হলো বড় হনুমানের মন্দিরের গেট। সাই তো হনুমান আছে, দেখতে হবে এটা। আমরা যাচ্ছি হনুমান মন্দিরের উদ্দেশ্যে। এটা সঙ্গমের খুব কাছেই, ফোর্টের ঠিক পাশে। এই যে ফোর্টের ঠিক পাশেই এই হনুমান মন্দির। সামনের রাস্তাটা ঠিক এইরকম, এই যে যাই, চারদিকেই দেখতে পাওয়া যাচ্ছে মেলার টেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দূরে দেখতে পাওয়া যাচ্ছে যে মন্দিরের চূড়াটা, ওটা হচ্ছে শঙ্করাচার্যের মন্দিরের চূড়া। কালকে এখানে প্রচুর লাইন ছিল। যাচ্ছি হনুমান মন্দিরে, চলো যাওয়া যাক। এখানে হনুমানজিকে দেখা যায় শায়িত অবস্থায়। লঙ্কায় আগুন লাগিয়ে হনুমানজি এখানে রাম এবং লক্ষ্মণকে নিয়ে চলে আসেন নিরাপদ আশ্রয়ের জন্য। মন্দিরে বেশিক্ষণ দাঁড়াবার জো নেই, সবসময় পুলিশ মোতায়েন করা আছে। একটুও দাঁড়াবার মতো অবকাশ এরা দিচ্ছে না। খুব ভালোভাবে দেখার অবস্থায় ছিল না হনুমানজিকে, তাড়াতাড়ি বের করে দিল ওরা মন্দিরের গর্ভগৃহ থেকে আমাদের। আজকে তবু ফাঁকা, তাই এই অবস্থা। গতকাল যে কি করে দেখতে পেতাম তাও বুঝতে পারলাম না। প্রায় 20-22 ফুট বজরংবলীর এই শায়িত অবস্থান আমাকে মুগ্ধ করেছে। প্রয়াগরাজের এই সঙ্গমের কাছেই এই মন্দির। এটাই হলো হনুমান মন্দিরের প্রস্থানের গেট। এটা হলো প্রস্থানের গেট। মানুষজন পুজো দিয়ে ওইটা দিয়ে আসে। ওই যে গেটটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই গেটটা দিয়ে ঢুকে এটা দিয়ে বেরিয়ে চলে আসছে। এখানেই আছে ভারতবর্ষের একমাত্র শায়িত হনুমানের মূর্তি। বাইরে এসে গাছের তলায় যেসব মূর্তি এবং বজরংবলীর মূর্তি রয়েছে সেগুলোকেই তারা প্রণাম করছে অনেকেই। আমরাও ঠিক সেইভাবেই এখানে একটু ফুল এবং বাতি জ্বালালাম। কিন্তু বেরিয়ে আসার পথে বলি, জুতো একদিকে রাখতে হবে আর বেরোতে হবে আর একদিকে। মাঝখানের এই প্রশস্ত
প্রায় 5-7 মিনিটের রাস্তা, ধুলো ধূসরিত রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে। এই ব্যবস্থাপনাটা খুব একটা আমার ভালো লাগে। মেলায় ঘুরতে ঘুরতে একটা যেটা চোখে পড়লো সেটা হচ্ছে টেন্টের ড্রয়িং। কি সুন্দর পেন্টিং, অসাধারণ, বিউটিফুল, বহুতই সুন্দর। আর আমরা বেরিয়েছি হনুমান মন্দিরের জন্য। গঙ্গার উপর যে অস্থায়ী ব্রিজগুলো বানানো হয়েছে না, তার উপর দিয়ে যাচ্ছি। এবার উল্টো পারের ভিউটা আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা? ও মানে সানলাইট যদি থাকতো না, দেখাই। এই সব পর সব ব্রিজ তৈরি হয়েছে, অসম্ভব সুন্দর দৃশ্য এই প্রয়াগরাজের। চারিদিক জুড়ে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এইসব ব্যবস্থাপনা। ঠিক ওপারটাতেই আছে সাধু সন্তদের আখড়া। আপনারা যারা আসবেন অবশ্যই ওপারটা ভিজিট করবেন এবং বিভিন্ন আখড়ায় গিয়ে সাধু সন্তদের সাথে কথা বলবেন। জয় মা গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। অসাধারণ সুন্দর। আসলে যতই অসাধারণ বলি না কেন, বলাটা কম পড়ে যায়। বলো কেমন লাগছে? দারুণ লাগছে। আমরা গঙ্গার উপর যে অস্থায়ী ব্রিজ, হ্যাঁ কি করব, দারুণ লাগছে তো সত্যি। এই অস্থায়ী ব্রিজগুলো তার উপর দিয়ে চলেছি। আর আমার ঠিক উল্টো পাশে যে ব্রিজগুলো আছে সেগুলো হচ্ছে এইগুলো। আর আমার উল্টো দিকের রাস্তা এইরকম। আর আজকের ওয়েদার খুব ফাউল ওয়েদার। হাওড়া ব্রিজ প্রথম অবস্থায় এই রকম জিনিসপত্র দিয়ে বানানো হয়েছিল, যেটা বলে পল্টুন ব্রিজ। এই যেটা ব্রিজটার উপর দিয়ে আমরা হেঁটে এলাম, এটা হচ্ছে পল্টুন ব্রিজ বা পল্টুন ব্রিজ। বলার কিছু নেই যে এই 40 কোটি মানুষ যে আসবে, তাদের ব্যবস্থাপনা যোগী সরকার যা করেছে না, হ্যাটস অফ। তার সত্যি তাকে হ্যাটস অফ। এত বড় মেলার ব্যবস্থাপনা করা চারটিখানি কথা না। আমরা দেখতে পাচ্ছি সত্যি মানুষ এলে কোনো প্রবলেম হবে না। মেলায় এই ধরনের অস্থায়ী বায়ো টয়লেট ব্যবস্থা করা হয়েছে, মানে কয়েক হাজার বললে কম হবে আর কি। তো এই যে কর্তব্যরত পুলিশ কর্মীদের সাথে আমিও একটুখানি তাপ নিয়ে নিলাম। আসলে আজকে প্রচুর ঠান্ডা। এইটা এবার ঠিক আছে। হ্যাঁ এইটা দেখতে পাচ্ছ সব সঙ্গমের উল্টো পাড়েও স্নানের দেখতে পেলাম, দৃশ্য দেখতে পেলাম। সবই তো এক জায়গাতেই মিশেছে। হ্যাঁ, সব এক জায়গাতেই মিশেছে। আর এই অস্থায়ী ব্রিজ, উল্টো আরেকটা অস্থায়ী ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি এখন। সমগ্র কুম্ভ মেলাটা পায়ে হেঁটে ঘুরবো বলে দুজনে বেরিয়ে পড়লাম। হনুমান মন্দির থেকে সঙ্গম পেরিয়ে গঙ্গার পাড়ে এসে দাঁড়ালাম। কুয়াশাচ্ছন্ন দিন, পর পল্টুন ব্রিজগুলোর উপর দিয়ে যানবাহন যেতে দেখলাম। ফাঁপা মোটা লোহার পাত দিয়ে তৈরি হয়েছে এইসব ব্রিজগুলো, যা সহজেই জলে ভেসে থাকে। বহু মানুষের পাড়াপাড়েও হেলদোল হয় না। এরকম প্রায় 35টা ব্রিজ তৈরি হয়েছে গঙ্গা এবং যমুনার ওপর। ওপারে সাধু সন্তদের সব আখড়া। থাকার জায়গার বেশিরভাগ তাঁবুই ওপারে আছে এবং সেখানেও পুলিশ এবং অন্যান্য আর্মিদের লোক প্রচুর পরিমাণে ওখানে আছে। সবাই খুবই হেল্পফুল। তবুও বলবো, এত বড় মেলার আয়োজন তো কম কথা নয়। শহরের মানুষ তো থাকবেই, তাছাড়া মেলা উপলক্ষে 3 পক্ষকাল ব্যাপী 40 থেকে 45 কোটি মানুষ আসবে সঙ্গমে স্নানের উদ্দেশ্যে। সেটা সামাল দেওয়া সহজ ব্যাপার নয়। এত ভক্ত সমাগম, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা, যাতায়াতের জন্য পরিবহন সচল রাখা, সর্বোপরি নিরাপত্তাটার প্রাধান্য দিতে হবে। ভিআইপি মানুষজন আসবে কুম্ভে, তাদের জন্য বাড়তি নিরাপত্তা। সাধুর বেশে উগ্রপন্থী হানাটা উড়িয়ে দেবার নয়। এই কুম্ভে এসে এত মানুষের মাঝখানে আমার বারবার বলতে ইচ্ছা করে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান। ওপার থেকে দেখতে পাওয়া যে সঙ্গমের দৃশ্য, সেটা হলো এর বেশি দেখতে পাওয়া যাচ্ছে না এখান থেকে। আর এমনিতেই কুয়াশা আজকে।
ভবঘুরে ভিডিও করে আর শেষ করতে পারছে না। দেখুন কোথায় উঠে পড়েছে, যেখানে পাচ্ছে উঠে পড়ছে বাবু। বেশ মুশকিল। না না না, এসেছে সঙ্গমে প্রয়াগরাজে, যা ইচ্ছা তাই করুক। এই কি গো, তোমার কি বলে, যেখানে পাচ্ছি উঠে পড়ছো? আরে একটু তো ভিডিওই করছি রে মামা। হ্যাঁ, আর তো কিছু করছি না, আমি তো আর অন্য কিছু পারি না। যেটা পারি সেটা হচ্ছে দর্শকদের জন্য কিছু দেখাতে পারি মেলায় কি হচ্ছে, বাস এটুকু। আমরা যে এই গঙ্গার উপর অস্থায়ী ব্রিজ পর পর দেখতে পাচ্ছেন, 5টা 6টা রয়েছে। এই রকম ব্রিজগুলোর উপর দিয়ে যে লাস্ট ব্রিজ সঙ্গমের কাছে সেটা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পল্টুন ব্রিজ। আমাদের হাওড়া ব্রিজ আগে ছিল পল্টুন ব্রিজ। কি মজবুত করে করা হয়েছে, বহু মানুষ এর উপর দিয়ে গেলেও কিচ্ছু হবার নয়। আর স্রোতস্বিনী গঙ্গার উপর এই পরপর ব্রিজ রয়েছে। আর লাস্ট ব্রিজ হচ্ছে যে রেল লাইন এসেছে প্রয়াগরাজে, সেই। তো ব্যবস্থাপনা করাটা বলছি আপনাদের, অত্যন্ত দারুণ গ্রেট ব্যবস্থাপনা। এই যে দেখা যাচ্ছে এই পল্টুন ব্রিজগুলো দেখতে পাচ্ছেন, পর পর কতগুলো, চোখের সামনেই আপনারা বুঝতে পারবেন কতগুলো ব্রিজ রয়েছে। যারা স্নান সেরে উঠলেন তাদের এইখানে। হ্যাঁ, এই আমার ভারতবর্ষ। মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। সপ্তম আশ্চর্য নয় আমার মতে কুম্ভ মেলা, এই মহাকুম্ভ অষ্টম আশ্চর্য হলেও আমি বিস্মৃত হব না। এই কুম্ভ মেলায় প্রভাবশালী সাধু যেমন আসেন এখানে, ঠিক তেমনি মনের নিভৃতে সাধনায় মগ্ন একাকী উচ্চশিক্ষিত সাধুর দর্শন মেলে। তাদের না আছে প্রচার, না আছে প্রতাপ। মহাকুম্ভে স্নান আপনাদের দেখাচ্ছি আমি। এই কুম্ভ মেলায় মহাকুম্ভে মানুষজন, রবিবার আজ 5 তারিখ, প্রচুর মানুষজন নেমে পড়েছে স্নানে। তো সেই দৃশ্যই আপনাদের দেখাচ্ছি। আর যারা নৌকো নিয়ে সঙ্গমে স্নান করতে আসেন, নৌকো নিয়ে, তারা হচ্ছেন ওই যে দূরে, ওইখানে নৌকো পাড় থেকে নিয়ে এসে এই সঙ্গমে স্নান করান, পূজা অর্চনা বা এখানে যা তাদের কল্পনা আছে, তাদের মনোকামনা আছে, তা পূরণ করার জন্যে এইখানে পুজো করা হয়। এটাই হলো সঙ্গম। অগণিত মানুষজন এই ঠান্ডা উপেক্ষা করে নেমে পড়েছেন জলেতে। আমরা গতকাল স্নান করেছি, আজ এই প্রয়াগের সঙ্গমে স্নানের দৃশ্য দেখাচ্ছি। এবার বলি, এই প্রয়াগরাজ থেকে কি উপহার নিয়ে গেলে বাড়ির মানুষজন খুশি হবেন, আত্মীয় বন্ধুরা খুশি হবেন, তা আর কিছুই নয়, জল। এই ত্রিবেণী সঙ্গমের জল যদি আপনি সংগ্রহ করে নিয়ে যান এবং ছোট ছোট কন্টেনারে আপনি আপনার আত্মীয় স্বজনদের দেন, এর থেকে বড় উপহার বোধহয় এখান থেকে নিয়ে যাওয়ার আর কিছু হতে পারে না। আর প্রত্যেকের কাছে এটাই হবে সবথেকে প্রিয় জিনিস, এই সঙ্গমের জল, পুণ্য জল, পুণ্য বাড়ি। আপনি সেটাই করুন, ছোট ছোট কন্টেনার কিনুন এবং সঙ্গমের জল এখান থেকে নিয়ে যান। বিশেষ করে এই কুম্ভ মেলার পর্বের জল আরও বেশি পবিত্র। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগহে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আমার এখানে বলতে ইচ্ছা করে সঙ্গম তীরে। জীবনে কিছু প্রশ্ন থাকে, কখনো তার উত্তর থাকে, কখনো থাকে না, কিন্তু সব কিছুই সহজ প্রশ্ন। এখন যদি প্রশ্ন করি কে আমি, কেন আমি, এসবের উত্তর সহজ নয়। আধার কার্ডের নাম্বারে আমাকে বায়োমেট্রিকভাবে শনাক্ত করা যাবে, আমিটাকে চেনা শক্ত। বাবা মায়ের দেয়া নামে আমার পরিচিতিটুকু ছোট্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। বৃহত্তর জগতে কে আমি, কি আমার শক্তি? ত্রিবেণী ঘাটে এসে কুয়াশার মধ্যে হাতড়ে মরেছি প্রশ্নগুলো নিয়ে। এত সাধু সন্ন্যাসী আসবে, এত ভক্ত সমাগম হবে, সবাই ডুব দেবে সঙ্গমে, মুখ্য স্নান। সত্যিই কি তাতে মুক্তি? জীবন যন্ত্রণা সহ্য করার মতো মানসিকতা? আসলে সহজ হও। জটিল তোমাকে কেউ চিনতে পারবে না, কেউ তোমাকে নিয়ে গবেষণা করবে না। তোমার সহজ সরল জীবন স্রেফ উদাহরণ হয়ে উঠুক। সে জীবনে অর্থের প্রাচুর্য না থাক। এই আমি একা অন্য, আমি থেকে আমরা, সত্তার আবির্ভাব।
এই ঘাসের ওপর মানে বসা মানেও রিস্ক। প্রয়াগের এই কুম্ভ মেলায় কি পরিমাণ ভিড় হয়েছে, কি পরিমাণ মানুষ স্নান করছে সেটা দেখুন। হ্যাঁ, এই ভিডিওতে দেখুন আপনারা এই মানুষজন, তার পরিমাণ দেখুন একবার, কি প্রচুর মানুষজন অলরেডি। স্নানের দৃশ্যটা দেখাই, এখানে চলছে স্নান। স্নান সেরে এই সব ছোট ছোট ঘেরাটোপের মধ্যে দিয়ে পুরুষ নারী যে কেউ এই সব ছোট ছোট ঘরগুলোর মধ্যে তাদের ড্রেস চেঞ্জ করতে পারবে। বাহ, চলছে নাস্তা। আরও একবার বলছি, এই মেলার আসার কথা ভাবুন, কারণ আপনাদের হাতে এখনও অনেক টাইম আছে। আগামী 2-3টে পর্বে খুব তাড়াতাড়ি শীঘ্রই সেগুলো আসবে। আমি আলোচনা করব, আপনারা যদি এখানে আসতে চান কোথায় থাকবেন, একটা স্বতন্ত্র ভিডিও পরের পর্বই আমরা আনছি, অর্থাৎ প্রয়াগরাজে এলে কোথায় থাকবেন সেসব বিষয়ের উপর আলোচনা করব পরের ভিডিওয়ে। অবশ্যই পরের ভিডিওটা আপনারা দেখবেন। আমরা দুপুরবেলা এখানে খাবো, তো দেখি এখানে কি খাওয়ার ব্যবস্থাপনা আছে, কি খাওয়া পাওয়া যায় সেটা দেখি, থালি হিসাবে কত, দেখি কি কি আছে এখানে। ভাই সাহেব, থালি এক থালি দিজিয়ে। এখানের এই প্লেটটি নিল 100 টাকা। 100 টাকার বিনিময়ে এই हाँ हो जाएगी ना, এবং রুটি দিয়ে টোটাল প্লেট। हाँ दीजिए हम मेरे को। চামচ আনো। প্রয়াগরাজের এটা হলো দারাগঞ্জ। হ্যাঁ, আমাদের টোটো এখানে দাঁড় করিয়ে দিল, আর এখান থেকে দারাগঞ্জ হয়ে আমরা প্রথমে ভেবেছিলাম মনকামনেশ্বরের মন্দিরে যাব, কিন্তু অলরেডি তখন প্রায় সন্ধে হব, তাই ওই দিকটা না গিয়ে গঙ্গার পাড় ধরে বেশ কিছুক্ষণ হেঁটে নিলাম। আর পাশে এই সব দোকানগুলো রয়েছে, বিভিন্ন রকম সাধু সন্তদের জন্যে, জল নেওয়ার জন্যে। গঙ্গার পাড় জুড়ে বসেছে বাজার, এই যে, আর ওপারটা দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর ভিউ। ইয়েস, এই অসাধারণ প্রকৃতি। যেখানে দশশ্বমেধ ঘাটটা দেখতে পেলাম, এবং সেখান থেকেই দেখতে পাওয়া নয়নাভিরাম এই গঙ্গার পাড়, চরাচরব্যাপী দু প্রান্তের পল্টুন ব্রিজ সংযোগকারী, সেসব দেখলাম। চলো দেখা যাক। হ্যাঁ, অত্যন্ত সুন্দর। আর এই যে আবার একটা পন্টুন ব্রিজ দেখতে পাচ্ছি চোখের সামনে। আসলে জায়গাটা দারুণ দারুণ, সূর্যকিরণ নাই তাই।
জায়গাটার নাম হচ্ছে দারাগঞ্জ। হ্যাঁ, সূর্য এখন অস্তচলগামী। এইটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট দারাগঞ্জে, আর ওই যে দূরে রেল ব্রিজ। হ্যাঁ, আর আমরা দাঁড়িয়ে আছি এই ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট থেকে সবাই যে যার মতো করে ছবি তুলছে। আর একটা ভিউ পয়েন্ট হচ্ছে ওইটা, অসাধারণ। একদম গঙ্গার ধার থেকে আমরা অটোটা ধরলাম। দারাগঞ্জটাও হলো গঙ্গার পাড়ে। এটা হলো প্রয়াগরাজ সঙ্গম। আমরা এখন অটো করে ফিরছি। দারাগঞ্জ থেকে আমাদের অটো প্রয়াগরাজ জংশন পর্যন্ত আসবো, নিচ্ছে আমাদের 30 টাকা করে। আমরা এই হোটেলটাতে খেতে এসেছি রাত্রিবেলা। এসে গেছে। ইয়েস ছোট। এই যে মোদের দুধ জল গুলে দিয়েছে, মোদের ভালোই বলবো। খেতে এসেছি রাত্রিবেলায় প্রয়াগরাজের জংশনে একটা হোটেলে, এখানে আছি আমরা। এই যে আগুন দিয়ে আর দুধ দিয়ে একটু ঘোল দিয়ে গুলে দিয়েছে, আলুর তরকারি, আবার আলুরই একটা ঘ্যাট, আবার এই ডাল। প্রয়াগরাজ জংশন স্টেশনের কাছে আমরা একটা হোটেলে ঢুকে রাত্রিবেলার খাবার খেয়েছিলাম। এই প্লেটটা নিয়েছিল 120 টাকা। চলো চলো, রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। রাত্রিবেলা কি গো? হোটেল থেকেই তো, হ্যাঁ প্রয়াগ হোটেল থেকে, হ্যাঁ বারান্দা থেকে হোটেলের। এখন থেকে কুয়াশা বোঝা যাচ্ছে, দেখো একবার, প্রচুর কুয়াশা, কুয়াশাচ্ছন্ন অবস্থা। এই হোটেলের এক্সপিরিয়েন্স বলো। একদম রাস্তার ধারেই, প্রয়াগরাজ জংশনের একদম 200 মিটারের মধ্যে ওই তো জংশনটা, সেই। প্রয়াগরাজের এই হোটেল সম্বন্ধে বিস্তারিত যদি বলে দাও তাহলে একটু ভালো হবে। প্রয়াগরাজের স্টেশনের সামনে প্রয়াগ হোটেল সম্বন্ধে তোমার যদি বিস্তারিত কিছু বলার থাকে, এক্সপিরিয়েন্স, এই 2 দিন ধরে এখানে আমরা আছি, বলো। ভালো হোটেল, কোনো অসুবিধা নেই। আমরা বুক করে এসেছিলাম, অনলাইনে বুক করেছিলাম, অনলাইনে বুক করেছিলাম, বুক করে এসেছি। আমরা আমাদের রুমে ঢুকে গেছি, আর কোনো ডিস্টারবেন্স নেই, কিছু নেই। আমরা আমাদের মতো আছি, আমরা আমাদের মতো বেরোচ্ছি। লিফট আছে, অসুবিধা নেই, 24 ঘন্টাই খোলা থাকে। 3 তলায় আছি, লিফট আছে, কোনো অসুবিধা নেই। নিজেদের মতো আছে, যাচ্ছি, জল আছে, খাচ্ছি, জলের যাচ্ছি, জলের ব্যবস্থা আছে। নিচে ওদের নিজেদের ক্যান্টিন আছে, যদি বাইরে খেতে না চায় একদম একদম সব ওই ব্যবস্থা আছে। ভালো টিভি টিভি আছে, আমরা চালাইনি সব কিছু না। এবার ভাড়া ইয়েটার কথা বলে রাখি, হ্যাঁ, রুমের একদিনের ইয়েটা বলে রাখি 1200 টাকা। সব কিছু মিলিয়ে বোধ হয় 1300 সামথিং, ওই ওয়াশিং ফোয়াশিং সব কিছু নিয়ে মোটামুটি আমাদের 3 দিনের কত পড়লো, ওই 4100 সামথিং, 3800 না কত। যাই হোক, মোটামুটি 1200 টাকা, 3 বারাং 36, ওই 3800 কত টাকা পড়েছিল। তো এটাই হোটেল সম্বন্ধে বলা। হোটেল প্রয়াগ আপনারা আসতেই পারেন। হ্যাঁ, একে যদি রেটিং দিতে হয় 4.5 এরকম দেওয়া যাবে। ওকে, আজকেও আমরা এসেছিলাম সকালবেলাতেই। সকালবেলা মানে 9টা 9:30, তার আগে এখানে সকাল হচ্ছে না। হ্যাঁ, রোদ তো অনেক দূরের ব্যাপার, এখন দুপুর 1:30 বাজে, এখনো ভালো করে রোদ ওঠেনি। হ্যাঁ, তো সকাল থেকেই বলতে গেলে আমরা ঘুরছি ত্রিবেণী সঙ্গমে, এবং আমরা দেখছি মেলা, কুম্ভ মেলা, মহাকুম্ভের আমরা এসেছি। তো হ্যাঁ, এখানে ভালোটা কি বলো, সব থেকে ভালো ব্যবস্থাপনা। গভর্নমেন্ট কিন্তু দারুণ, এত বড় একটা মেলার যে ধরনের প্রিকশন নেওয়া দরকার সব কটা জিনিস কিন্তু নিয়েছে। আর অব্যবস্থাটা কি,
এখানকার সাধারণ মানুষের থুতু ফেলা তাছাড়া কি বলুন, আর ফ্রড, আপনাকে যা বলবে না তার উল্টোটা হবে। এলে দেখে শুনে চোখ কান খোলা রেখে একদম চলতে হবে সোজা কথা। নৌকোতে উঠবেন, টোটোয় উঠবেন, অটোয় উঠবেন, খাবার খাবেন, সব কটা জায়গাতে কিন্তু ওই ব্যাপারটা আপনাদের মানতে হবে। তো আজকের ব্লগটা, আজকের দিনটা আপনারা দেখলেন আমাদের ভবঘুরে চ্যানেলে। তো কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।